Good morning, friends. How are you all? I'm Nupur. Welcome everybody to my YouTube channel, Nature at the Very Core of Science. আজকে আমি চলে এসেছি যে গল্পটা নিয়ে নীলা মজুমদারের, সেটা হচ্ছে হুঁশিয়ার। আবার একটা মজার গল্প। আমার নিশ্চয়ই ভালো লাগছে, যে আপনারা যে কজন দেখছেন আপনাদের হয়তো ভালো লাগছে। আমার তো ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ছোটবেলায় ফিরে যাচ্ছি। শুরু করি তাহলে আজকের গল্প। যখন সামনের লোকটার লোমওয়ালা ঘেমো ঘাটটার দিকে আর চেয়ে থাকা অসম্ভব মনে হলো, চোখ দুটো ফিরিয়ে নিলাম। অমনি কার জানি এক রাশি খোঁচা খোঁচা গোঁফ আমার ডান দিকের কানের ভিতর ঢুকে গেল। চমকে গিয়ে ফিরে দেখি ভীষণ রোগা, ভীষণ লম্বা, ভীষণ কালো একটা লোক গলাবন্ধ কালো কোট পরে ঠিক আমার পিছনে দাঁড়িয়ে। তার পিছনে আরও অনেক লোক সার বেঁধে দাঁড়িয়ে থাকার জন্য কোন পাজরা তার বুঝে নিতে আমার একটু সময় লাগলো। শেষটা টের পেলাম খুব সরু, খুব লোমওয়ালা আর খুব কালো ঠ্যাং দুটো ওর। তাই আবার একজোড়া দাঁত বের করা, ছেঁড়া চটি পরা, তার ফুটো দিয়ে নোংরা বুড়ো আঙুল বেরিয়েছে। এই লোকটা হাসি হাসি মুখ করে আস্তে আস্তে আমার কানের মধ্য থেকে তার গোপটাকে সরিয়ে নিতে নিতে বলল, মানিব্যাগটা আর একটু খামচে ধরুন, যা চোরচামারের উপদ্রব। লোকটার কথাগুলো যেন কত দূর থেকে এলো, কিরকম একটা হালকা ফিস ফিস আওয়াজ। তার চোখ দুটোও যেন আর কিছুতেই গর্তের মধ্যে থাকতে চাইছিল না, একেবারে বেরিয়ে এসে আমার মানিব্যাগের ভিতরের খোপের মধ্যে পড়ে যেতে চাচ্ছিল। সবাই একজনের পিছনে একজন দাঁড়িয়ে আস্তে আস্তে শিয়ালদা স্টেশনের ইন্টার ক্লাস টিকিট ঘরের দিকে এগোচ্ছিলাম, খুব সাবধানে, কারণ একটু একপাশে সরলেই ধাক্কার চোটে লাইন থেকে বেরিয়ে পড়বার ভয়। এমনি করে যখন খাঁচার ভিতরে বেশ কালো কালো মেম সাহেবের কাছে পৌঁছলাম, তখনও টের পাচ্ছিলাম পিছনে সেই লোকটার ফোঁস ফোঁস নিঃশ্বাস আর আস্তে আস্তে গোঁফ নাড়া। লোকটা দেখলাম আমাকে খুব ভালোবেসে ফেলেছে। মেম সাহেবকে যখন টাকা দিলাম, লোকটা ঝুঁকে ব্যাগের মতো দেখতে দেখতে বলল, চেঞ্জ গুনে নেবেন, বেটিটা ভারী ছ্যাঁচোর। মেম রেগে এগাল থেকে ওগালের চুইংগামটা ঠুসে দিয়ে বলল, চোপড়াও বাবু। তারপর লোকটা আমাকে সেই রকম যত্ন করে উপদেশ দিতে দিতে প্ল্যাটফর্মের দিকে নিয়ে চলল। একটা কলার খোসা আর কি যেন খুব একটা কসরত করে এড়িয়ে বলল, সংসারে কাউকে বিশ্বাস করা যায় না, সবাই সবারটা গিলবার ফিকিরে আছে। গেটের কাছে চেকার বাবু চিকিট চিকিট করে টিকিট ছেটে দিলে। তারপর আমার সঙ্গে সঙ্গে সেও প্ল্যাটফর্মে ঢুকলো। বলল, এই যে গাড়ি। অবশ্যই সেটা বলবার কিছু দরকার ছিল না। আমার সঙ্গে একটা ইন্টার ক্লাস গাড়িতে ঢুকে আমার পাশে বসে বলল, জিনিসপত্র আগলে রাখুন, সুটকেসটা দূরে রাখবেন না, নিজের সিটের তলায় রাখাই ভালো। এটা জেনে রাখবেন, শিয়ালদা স্টেশন চোর বাটপাড়ের আড়ত। তারপর আমরা দুজনেই জুতো খুলে পা তুলে আরাম করে বসলে পর সে বলতে লাগলো, সংসারে কাউকে বিশ্বাস করা যায় না। আমি নিজে যতগুলো চোর জোচ্চোর দেখেছি, সবগুলোকে একটার পিছনে একটা দাঁড় করালে এখান থেকে বোলপুর স্টেশন অব্দি লম্বা একটা লাইন হয়ে যাবে। এ কথা শুনে আমি অবাক হলাম। তখন সে আরও বলতে লাগলো, আর ছিচকে চুরির জন্য তারা যে অধ্যবসায় ধৈর্য ও বুদ্ধি দেখিয়েছে, ভালো কাজে যদি লাগাতো এতদিনে ভারতবর্ষ উদ্ধার হয়ে যেত। তারপর তার কালো কোটের পকেট থেকে একটা চারকোনা পানের ডিবে বের করে বলল, গিরিডির মতন সভ্য শহরে, যে জায়গা সজ্জনের বাস বলে বিখ্যাত, এমন শহরে সেবার পুজোর সময় সচ্চিদানন্দ জ্যাঠামশাইয়ের পাজামা স্যুটের ইজের গা থেকে খুলে নিয়ে চোরে চলে গেল। এর বেশি আর কি বলা যায় বলুন? আমি নিবিষ্ট মনে শুনতে লাগলাম, আর সে গোটা 2 পান মুখে পুড়ে একটু চুন দাঁতে লাগিয়ে বলে যেতে লাগলো, গরমের জন্য বাইরে মাদুর পেতে, তাই চাদর বিছিয়ে বালিশ মাথায়, চাদর গায়ে, পায়ের কাছে চটি, বালিশের নিচে হাতঘড়ি, মাথার কাছে জলের গেলাস নিয়ে ভগবানের নাম করে রোজকার মতন শুয়ে পড়েছেন। আর সকালে উঠে দেখেন কিনা চটি নেই, গেলাস নেই, বালিশ নেই, হাতঘড়ি নেই, এমনকি পরনের ইজেরটা পর্যন্ত কখন যেন আস্তে আস্তে খুলে নিয়েছে। শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। তখন সে বলল, কাউকেই মশাই বিশ্বাস করা যায় না, বুঝলেন। অরুণবাবু ট্রেনে করে আসছেন, সেকেন্ড ক্লাস গাড়ি, সঙ্গে উঠলেন দিব্যি খাকি প্যান্ট শার্ট হ্যাট পরা বাঙালি সাহেব। কেসা ভাব জমে গেল দেখতে দেখতে। ইনি ওর বিস্কুট খেলেন, আবার উনি ওর সিগারেট টানলেন। তারপর মুড়ি সুড়ি দিয়ে দুজনে ঘুম। সকালে উঠে অরুণবাবু দেখলেন বাঙালি সাহেবও নেই, তার জিনিসপত্রও নেই, আর অরুণবাবুর সুটকেসটাও নেই। আমি একবার আমার সুটকেস ও পুঁটুলিটা দেখে নিয়ে ঠ্যাং বদলে বসলাম। আর সে বাইরে এঁদো পুকুরে ধোপাদের কাপড় কাচা দেখতে দেখতে নিচু গলায় বলতে লাগলো, ছোটবেলায় পাড়াগাঁয়ে পিসিমার কাছে থাকতাম। গ্রামের একধারে বাঁশঝাড়ের কাছে খড়ের চালের বাড়ি। যেই না সন্ধে হওয়া, আর অমনি বাড়ির আর উঠোনের আনাচে কানাচে ভয় ভীতিরা ভিড় করে আসতো। বাঁশঝাড়ের শুকনো পাতা খসার শব্দ থেকে আরম্ভ করে আমাদের মেনি বেড়ালটার ক্যাক করে ইঁদুর ধরবার আওয়াজটা পর্যন্ত সূর্য ডোবার পর কেমন যেন অন্যরকম লাগতো। আর পিসিমা শোবার আগে প্রত্যেক ঘরের প্রত্যেকটা খিল ভালো করে দেখে নিতেন। বাক্স প্যাটরার উপর নানাভাবে ঘণ্টা, বাসন সব এমন করে সাজিয়ে রাখতেন যাতে একটু সরালেই সব দুমদাম করে পড়ে, আমাদের কেন পাড়ার অন্য লোকেদেরও ঘুম তখন ভাগিয়ে দেয়। এইসব করতে করতে পিদ্দিমের তেলটুকু পুড়ে যেত আর আলো নিভে যেত।
পিসিমা অমনি খচমচ করে বিছানায় ঢুকতেন। মাঝে মাঝে ওর ঠান্ডা খড়খড়ে পা আমার গায়ে লেগে যেত, আর আমি শিউরে উঠতাম। শুয়েই আবার পিসিমার মনে হতো কি হবে, খাটের তলা দেখা হয়নি, যদি কোনো ধূর্ত চোর ছোড়া হাতে সেখানে ঘাপটি মেরে বসে থাকে। আমাকে বলতেন, এই তোর একটা মার্বেল খাটের তলা দিয়ে গড়িয়ে দে না, ওদিক দিয়ে বেরোলে বুঝবো খাটের তলায় কেউ নেই। ভয়ে আমার হাত পা পেটের মধ্যে সেদিয়ে যেত। পিসিমা যা বলতেন তাই করতাম। একবার খাটের পায়ায় মার্বেল আটকে গেল, আর সারা রাত পিসিমা আর আমি জেগে ঠক ঠক করে কাঁপতে লাগলাম। আর কখনো যদি পিসিমা আগে শুতেন আর আমাকে অন্ধকারে পরে শুতে আসতে হতো, খাটের 3 হাত দূর থেকে এক লাফ মেরে খাটে উঠে পড়তাম, যাতে খাটের তলায় লুকিয়ে বসা বদমাইশটা তার ঠান্ডা হাত দিয়ে আমার ঠ্যাং ধরে টেনে নিতে না পারে। একদিন হিসেবে ভুল হওয়াতে পিসিমার পেটের উপর ল্যান্ড করেছিলাম, আর পিসিমা আমার কান টান মলে বারবার বলতে লাগলেন যে উনি স্পষ্ট টের পাচ্ছেন ও নাড়ি ভুড়ি সব এলিয়ে গেছে। এতটা বলে লোকটা একবার আর চোখে আমার দিকে চেয়ে বলল, ছোটবেলা থেকে এমনি আমার ট্রেনিং যে কোনো চোর আমার কাছ থেকে কানাকড়িটিও পায়নি। এই দেখুন নোটের তারা নিয়ে নির্বিঘ্নে যাচ্ছি। এই অবধি বলে হঠাৎ সে এদিক ওদিক চেয়ে শটাং শুয়ে পড়ে নাক ডাকাতে লাগলো। গাড়িতে আরও 2-4 জন ছিল, তারাও সবাই একসঙ্গে নেমে গেল, আর আমিও আমার যে 2-1টা কাজ ছিল সেরে নিয়ে অন্য এক বেঞ্চিতে লম্বা হয়ে শুয়ে পড়লাম ও একটু পরেই ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন ভোর হয়ে এসেছে। চোখ ঘষে উঠে দেখি আমার সঙ্গীটি কখন জানি নেমে গেছে। তার কথা মনে উঠতেই আমার আর তার চোরের ভয় মনে করতেই বেজায় হাসি পেল। ঠিক এই সময় চোখে পড়ল বেঞ্চির তলায় আমার সুটকেস। চটি কিচ্ছু নেই, আছে কেবল তার সেই দাঁত বের করা ছেঁড়া চটি জোড়ো। ভীষণ রাগ হল। ভণ্ড জোচ্চোর বকধার্মিক কোথাকার। রাগের চোটে হঠাৎ নিজের ট্যাকের উপর হাত পড়ে গেল। ট্যাগ খুলে দেখলাম কাল রাত্রে লোকটা ঘুমিয়ে পড়বার পর তার বুক পকেট থেকে যে নোটের তারাটা সরিয়েছিলাম, আমার সুটকেস ইত্যাদি চুরি যেতে পারে, কিন্তু সেটা ঠিকই আছে। বেশ একটু খুশি মনে আবার শুয়ে এক ঘুম দিয়ে উঠলাম।